পর্দায় তাকে দেখলেই হাসি থামানো কঠিন। কখনো মুখের অদ্ভুত অভিব্যক্তি, কখনো সংলাপ বলার ধরন, আবার কখনো শুধুমাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই দর্শকদের হাসিতে মাতিয়ে তুলেছেন তিনি। তেলুগু সিনেমার সেই কিংবদন্তি কৌতুক অভিনেতার নাম ব্রহ্মানন্দম। কিন্তু আজকের এই জনপ্রিয়তার পথ মোটেও সহজ ছিল না। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন শিক্ষক, আর সেখান থেকে নিজের প্রতিভা, পরিশ্রম ও অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত কমেডি অভিনেতা। কন্যাগান্তি ব্রহ্মানন্দম 1956 সালের 1 ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের সান্তেনাপল্লীর চাগান্তি ভারিপালেম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। তারা ছিলেন 8 ভাই বোন। ছোটবেলা থেকেই অভিনয় ও অনুকরণে তার বিশেষ আগ্রহ ছিল। পড়াশোনায়ও পিছিয়ে ছিলেন না তিনি। তেলুগু বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর পশ্চিম গোদাবরী জেলার আট্টিলিলিতে তেলুগু ভাষার প্রভাষক হিসেবে কাজ শুরু করেন। তবে শিক্ষকতার পাশাপাশি নাটক ও মিমিক্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখানেই ধীরে ধীরে তার অভিনয়ের প্রতিভা মানুষের নজরে আসতে শুরু করে। 1985 সালের টেলিভিশন অনুষ্ঠান পাকা পাকালু এর মাধ্যমে ছোট পর্দায় তার পরিচিতি তৈরি হয়। এরপর পরিচালক জান্ধালার নজরে আসেন তিনি। 1987 সালে আহানা পেলান্তা সিনেমায় অভিনয়ের সুযোগ পান ব্রহ্মানন্দম। সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একটির পর একটি সিনেমায় অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করেন ব্রহ্মানন্দম। তার অভিনীত মানি, আঙ্গানাগা ওগারাজু, বিনোদাম, মানমা ধুদু, দুকুডু সহ অসংখ্য সিনেমার চরিত্র দর্শকদের কাছে আজও জনপ্রিয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো তার অভিনীত সিনেমার সংখ্যা 1000 ছাড়িয়েছে। বিপুল সংখ্যক সিনেমার অভিনয়ের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছেন। জীবিত কোনো অভিনেতার সবচেয়ে বেশি সিনেমায় অভিনয়ের রেকর্ড তার নামেই রয়েছে। শুধু জনপ্রিয়তাই নয়, অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ব্রহ্মানন্দম 6টি নন্দী পুরস্কার এবং একাধিক ফিল্মফেয়ার সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2009 সালে ভারত সরকার তাকে শিল্পকলায় অবদানের জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। তবে ব্রহ্মানন্দম শুধু হাসির অভিনেতা নন, অভিনয়ের বাইরে তিনি ছবি আঁকা ও ভাস্কর্য তৈরিতেও আগ্রহী। অর্থাৎ পর্দায় মানুষকে হাসানো এই অভিনেতার ভিতরে রয়েছে একজন শিল্পীর আরেকটি পরিচয়ও। ব্যক্তিগত জীবনে ব্রহ্মানন্দমের স্ত্রী লক্ষ্মী, তার 2 ছেলে রাজা গৌতম ও সিদ্ধার্থ। বড় ছেলে রাজা গৌতমও অভিনয় জগতে কাজ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ব্রহ্মানন্দম প্রমাণ করেছে একজন অভিনেতার জন্য শুধু নায়ক হওয়াটাই বড় বিষয় নয়, পর্দায় কয়েক মিনিটের উপস্থিতিও একজন শিল্পীকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিতে পারে। শিক্ষকতার পেশা থেকে শুরু করে মিমিক্রি, টেলিভিশন, তারপর সিনেমা, প্রতিটি ধাপ পেরিয়ে ব্রহ্মানন্দম আজ তেলুগু চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম স্মরণীয় নাম। তার মুখের হাসি হয়তো দর্শকদের হাসিয়েছে, কিন্তু তার জীবন কাহিনী অনেকের জন্য হয়ে উঠেছে পরিশ্রম, প্রতিভা আর স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণার গল্প।